অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, আমাদের ব্যাটারি সিজিবাই দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স। পুলিশ কর্মকর্তা খেয়াল করলেন যে তিনি ওদেরকে নেওয়া আনা করছেন, তাকে জিজ্ঞেস করলো আপনি কি করছেন? তিনি বলছে ভাই এই মানুষগুলো পড়ে আছে, এটা মারা গেছে না বেঁচে আছে জানি না, তাদেরকে আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি, এটা তো মানবিক কাজ। ওই পুলিশ কর্মকর্তা বলল তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। তখন আমাদের রিক্সা শ্রমিক ভাই বলল আমার ঘরে প্রতি বউ আছে, দয়া করে আমাকে আক্রমণ করবেন না। এই কথা শেষ না হতে হতে গুলি করে তার 2 পা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমাদের যাত্রাবাড়িতে সেখানে আমাদের রিক্সা চালক ভাই তিনিও একইভাবে এরকম মানুষকে আনা নেওয়া করছেন হাসপাতালে। হঠাৎ তিনি খবর পেলেন তার ছেলেও মিছিলে এসছে, তখন তিনি লাশ আহত নিহতদের আনা নেওয়া করছেন আর নিজের ছেলেকে খুঁজছেন কোথায় আছে। হঠাৎ করে এক পর্যায়ে দেখলেন তিনি যখন একজনকে তুললেন উল্টা করে রিক্সার উপরে, দেখে যে তার ছেলেটাই সেখানে মৃত অবস্থায় আছে। তাহলে আমরা বলতে চাই ভালো আমাদের যে 1581 জন 1481 জন মানুষ মারা গিয়েছে, এই 1481 মধ্যে 200 বা 250 ছাত্র আছে আর বাকি 1200 হলো আমাদের শ্রমজীবী মানুষ, যার মধ্যে আমার রিক্সা চালক আছে। তাহলে এই হাসিনা রেজিমকে 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা ব্যাটারি সিজিবাই শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তারা জীবন দিয়েছে। আমরা জানি প্রায় 25 থেকে 30 জন আমাদের রিক্সা সিজিবাই শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে।